কথাটা শোনা হবে কি হবে না সেটা বল। শুনতে পারি, রাখতে পারবো কিনা বলতে পারছি না। শুনেই দেখুন না আগে। কি কথা? বলছি কি ওই ওই যে ওই হাতের ছাপের পরীক্ষা টরীক্ষা ওগুলো না করার দরকার নেই। এই সবকিছু আপনার কথা মতো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার কথা মতো। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কেন বাড়াবাড়ি হবে? একটুও বাড়াবাড়ি হচ্ছে না। আমি কোনোদিন কিছু চেয়েছি আপনার কাছে? এই তো প্রথমবার চাইছি। এটা আপনাকে দিতেই হবে। পারবো না। আপনি না বেড়াতে যাবেন? আপনি তো কি কাল পরশুই কবে বেড়াতে চলে যাবেন আপনার ওই সায়নীর সাথে। তো এর মধ্যে আপনি এইসব করার সময় পাবেন? বাবা, আমি চলে যাব শুনে তো দেখছি আনন্দ আর ধরছে না একেবারে। হ্যাঁ, আমার আর আনন্দ নিরানন্দের কি আছে? আমার কথায় কি আর আপনার যাওয়া আটকাবে? আপনি তো যাবেনই। কেন আপনি চান না আমি যাই? কি আশ্চর্য, আমি কি সেটা বললাম নাকি? বলো না কঙ্কাবতী, তুমি শুধু একবার মুখ ফুটে বলো তুমি চাও না আমি কোথাও যাই। আমিও তো একা একা আর পাহাড়ে যেতে চাই না কঙ্কাবতী। আমি আমার সাথে তোমাকেও নিয়ে যেতে চাই। না কি কি বললেন বুঝলাম না, তাই তো জিজ্ঞেস করলাম। না, আমি সেরকম চাওয়া চাইতে যাব কেন বালাই ষাট? আপনি আপনার সায়নীকে নিয়ে বেড়াতে যাবেন, তাকে আপনি কথা দিয়ে দিয়েছেন। আমি কি এতটা কাণ্ডজ্ঞানহীন নাকি যে এখন বলবো আপনি যাবেন না? আর আমি বললেই বা আপনি শুনতে যাবেন কেন? জানি তো বলবে না, কোনো দিন বলবে না তুমি। তুমি কিছুতেই তোমার সঙ্গে আমাকে ভালো ব্যবহারটা করতে দেবে না কঙ্কাবতী। যাক, এইটুকু যে জানা আছে তাতেই আমি ধন্য। হ্যাঁ, আপনি আপনি বললেই আমাকে আপনার কথা রাখতে হবে নাকি? বা আপনিই বা অহেতুক আমায় অন্যায় আবদার করবেন কেন? আর করলেই আমি সেই আবদার রাখবো কেন? হ্যাঁ, ঠিকই বলেছেন। থ্যাংক ইউ সো মাচ, একদম ঠিক বলেছেন। কিন্তু আমার এই কথাটা আপনাকে রাখতে হবে। তাই শুনুন, আমি আপনার কোনো কথাই রাখতে বাধ্য নই। অন্যায় অনুরোধ একদম করবেন না। আপনাকে একটা বিষয়ে ফাঁসিয়ে দেওয়া হচ্ছিল বলে আমি আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম মাত্র। সেটাকে ইনক্যাশ করার চেষ্টা করবেন না। তার মানে এই নয় যে আমি আপনার প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম। আপনি সবসময় তো বাজে কথা বলবেন না তো। আমি কখনো ভাবিনি যে আপনি আমার প্রেমে পাগল। আমার করার মতন না অন্য কাজ আছে। এরকম আজে বাজে কথা ভেবে সময় নষ্ট করার মতন সময় আমার নেই। এইরকম কথা না আর কোনোদিন বলবেন না আমাকে। হ্যাঁ, আপনার এই কথাটা আমার কাছে অপমানেরই সমান। ওই পুলিশে ধরিয়ে দেওয়ার থেকে কোনো অংশে কম না। শুনুন, যে যেটা ডিজার্ভ করে তাকে সেরকমই কথা বলতে হয়। আপনি এটা ডিজার্ভ করেন তাই আপনাকে এই কথাগুলো বলেছি। নাহলে কোন অধিকারে বা সাহসে আপনি আমার কাছে এসে অনুরোধ করতে আসেন? আমার নিজের জন্য কিছু বলছি না, আমি বলছি আপনার বাবার জন্য। আপনি তো আপনার বাবার কোনো খবরই রাখেন না। বাবাটা তো আপনারই, আমার তো নয়। তাও আমি জানি যে মামনি চলে যাবার পর থেকেই বাবার শরীরটা ভেঙে যাচ্ছে। দেখলেন তো আজকে শরীর খারাপ বললে বাড়ি থেকে বেরোতেই পারলেন না। আর তার উপর আপনি আবার এইসব টেনশন দিয়ে যাচ্ছেন। কিসের টেনশন? আপনি কি বুঝতে পারছেন না? এই যে আপনি বললেন ওই গয়নার বাক্সের ওপর হাতের ছাপটা পরীক্ষা করার কথা, তো যদি আপনি সত্যি সেটা করেন তাহলে কারোর না কারোর তো হাতের ছাপ পাওয়া যাবেই। সেটা এই বাড়ির কারোর না কারোরই হবে। হতে পারে হয়তো আপনার বাবার খুব কাছের কেউ হলো। আর যদি সেটা হয় তাহলে আপনার বাবার
আমার সামনে কিরকম অপমানটা হবে বুঝতে পারছেন? আর তাছাড়া এই যারা এইসব পরীক্ষাগুলো করবে তারাও তো জানবে যে এই বাড়ির ভিতরে এইসব। আপনি আমার কথা শুনুন, আপনি দয়া করে এটা করবেন না। উল্টোটাও হতে পারে। আমি জানতে চাই সত্যিটা কি। উল্টোটা হতে পারে মানে ওরা যে অভিযোগটা এনেছে সেটা তো সত্যিও হতে পারে, তাতে আপনার হাতের ছাপও থাকতে পারে। ভুলে যাবেন না, আমি কিন্তু আপনাকে বাঁচাবো বলে কাল ওই কথাগুলো বলিনি। আমার বাড়ির সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে তাই কথাগুলো বলেছি। তার মানে এই নয় যে সত্যিটা আমি জানতে চাই না, সত্যিটা আমি জানতে চাই। আর সত্যিটা জানলে তো আপনাকে ঘাট থেকে নামানোর একটা উপায়ও পাওয়া যাবে। কি বললেন আপনি? যা বলেছি আপনি শুনেছেন। তার মানে আপনি বিশ্বাস করেন ওই গয়নাগুলো আমি চুরি করেছি? অবিশ্বাসের কিছুই নেই, মানুষের পক্ষে সবই করা সম্ভব। ওসব মানুষ টানুষের কথা বাদ দিন, আমার সাথে কথা হচ্ছে, আপনি আমাকে বলুন। আপনি আমায় ধমকাচ্ছেন কেন? কি মনে করেন আপনি ধমকাতে পারেন আমায়? আমার কথাগুলো যদি আপনার ধমক বলে মনে হয়ে থাকে তাহলে আমি দুঃখিত। না, আমি আপনাকে ধমকাতে পারি না, কারণ আমি আপনার কাছে দয়া ভিক্ষা করে বেঁচে আছি। আপনি আমায় ধমকাতে পারেন এবং যখন যা খুশি বলে অপমান করতে পারেন, কারণ আপনি আমায় দয়া করছেন। হলো? এইবার আমি আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনি বলুন, আপনি এক্ষুনি যে কথাটা বললেন সেটা আপনার মনের কথা না আপনার মুখের কথা? তাকিয়ে থাকবেন না, বলুন। আপনি বিশ্বাস করেন যে আমি চুরি করতে পারি? মানে আপনি বলছেন যে ওই গয়নার মধ্যে আমারই হাতের ছাপ পাওয়া যাবে? আগে প্রমাণ হোক। তাহলে কালকে কেন আপনি অত বড় বড় কথা বললেন? কেন ভুলিয়ে ভালিয়ে আমাকে খাওয়াতে গেলেন? তখন কেন বললেন যে আপনি কখনো কোনোদিন বিশ্বাস করবেন না যে আমি চুরি করতে পারি? পরে ভেবে দেখেছি। পরে কি ভেবে দেখেছেন? কি ভেবে দেখেছেন পরে? আমি একটা চোর? কি হলো বলুন, বলুন আমি একটা চোর, এটা পরে ভেবে দেখেছেন? পরে ভেবে দেখেছি যে আপনি চুরি করতে পারেন। আপনি চুরি কেন, আপনি ডাকাতিও করতে পারেন। তুমি আমার মনটা শুধু চুরি করনি কঙ্কাবতী, ডাকাতি করেছো। তোমার মতো বড় ডাকাত আর কে আছে বলো? এই কথা বললেন না, এটাই পাওনা ছিল তো আপনার কাছে আমার। তাহলে সমুদ্রবাবু, আমি আপনাকে একটা কথা বলি, শুনুন। আপনি তো আমার সম্পর্কে ওই কাকামণি আর কাকিমণি ছাড়া আর কারোর কাছ থেকে জানতে পারেননি। আমি ছোট থেকে যাদের সাথে বড় হয়েছি তাদের কাছে গিয়ে আমার কথা জিজ্ঞেস করবেন। আমার মালদার পাড়ার লোকজনদের কি জিজ্ঞেস করবেন যে কাকুন কেমন মেয়ে ছিল, তার মা বাবা তাকে কি শিক্ষা দিয়েছে, তার বাবাকে সবাই কত মান্যি করত, আর সেই জন্য তারা সবাই আমাকে খুব ভালোবাসতো। আপনি বলছিলেন না আপনি রিজুদাকে খুঁজে বার করবেন? আপনি তাই করুন, আপনি রিজুদাকে খুঁজে বার করুন। আর যদি সেটা না পারেন তাহলে রিজুদার মায়ের কাছে যান, জেঠিমার কাছে যান, কি জিজ্ঞেস করুন যে কাকুন কেমন মেয়ে ছিল। জেঠিমা আপনাকে বলে দেবে। এমনি তো ওরা আমায় ভালোবাসতো না। আপনি কথায় কথায় আমার গায়ে হাত দেন কেন? উত্তর দিন আমায়, কথায় কথায় গায়ে হাত দেন কেন? আপনি না একজন মেয়ে মানুষ আর আমি একজন পুরুষ মানুষ যার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। এত সাহস কি করে হয় আপনার আমার কলার ধর? হ্যাঁ, গায়ে পড়া মেয়ে কথা জান এখান থেকে।